Assalamu alaikum, dear friend. Today I discuss the self-assessment of termination. There are near about 15 questions in this session. Dear friend, I discuss all the questions in Bengali for our better understanding. Now I go through all the questions one by one. First question. For workers seeking to end their employment, how many days of notice are required by the facilities? For workers seeking to end their employment, কর্মীরা যদি তাদের চাকরি ছেদ করতে চান বা শেষ করতে চান, how many days of notice are required by the facilities? তবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কতদিন আগে নোটিশ দিতে হয়? তো অ্যান্সারটা হবে 60, কারণ সেকশন 27-এ বলা আছে কোনো শ্রমিক যদি চাকরি চলে যেতে চায় চাকরি থেকে, তাহলে 60 দিন আগে মালিককে নোটিশ দিতে হবে। তাহলে আমরা এখানে যে বক্সে কত বসাবো? 60। আচ্ছা, একটু বলে নেই, এসএলসিপিতে এই টার্মিনেশন পার্টে প্রায় 15টা কোশ্চেন আছে। আমরা সাধারণত ল অনুযায়ী টার্মিনেশন বলতে বুঝি যে কোনো রিজন ছাড়াই মালিক কোনো এমপ্লয়িকে টার্মিনেশন করতে পারে, চাকরি ছেদ করতে পারে। সেক্ষেত্রে 4 মাসের নোটিশ পিরিয়ড দিবে অথবা নোটিশের সমপরিমাণ টাকা দেবে এবং প্রতি পূর্ণ বছরের জন্য 30 দিনের মজুরি দেবে। এটা টার্মিনেশন বেনিফিট। তাই এই যে এসএলসিপির এই টার্মিনেশন পার্টে শুধু এই সেকশন 27কেই ইন্ডিকেট করে নাই, শুধু এই ধারাটাকেই বোঝানো হয় না। এখানে টার্মিনেশন বলতে বোঝাইছে চাকরি ছেদ হওয়া, সেটা ডিসমিস হতে পারে, রিমুভাল হতে পারে, ট্রান্সফার হতে পারে, রিটায়ারমেন্ট হতে পারে। যে এই যে চাকরি ছেদ ঘটার যে বিষয়গুলো আছে সেই সবগুলোকেই একত্রে টার্মিনেশন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে। এখানে শুধু টার্মিনেশন বলতে আমরা সেকশন 27কে বুঝবো না, ঠিক আছে? আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে দেখি। কোশ্চেন 2, ডাজ এনি ওয়ার্কার ওই ডেবিট টু দ্য ফ্যাসিলিটি অ্যান্ড ওয়ার এ থার্ড পার্টি? কোনো শ্রমিক কি প্রতিষ্ঠান অথবা থার্ড পার্টির কাছে ঋণী? অ্যান্সারটা হবে নো, কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠান বা কোনো থার্ড পার্টির কাছে ঋণী নয়। কোশ্চেন 3, ক্যান ওয়ার্কার্স হু ওই ডেবিট টু দ্য ফ্যাসিলিটি অ্যান্ড ওয়ার এ থার্ড পার্টি ফ্রিলি লিভ দেয়ার জব? যদি কোনো শ্রমিক প্রতিষ্ঠান বা থার্ড পার্টির কাছে ঋণী হয় তবে কি তারা স্বাধীনভাবে চাকরি ছেড়ে দিতে পারে? অ্যান্সারটা হবে ইয়েস। যদি কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানের কাছে ঋণী হয়ে থাকে, অ্যাডভান্স নিয়ে থাকে বা কোনো করে ঋণী হয়, তবে সে প্রতিষ্ঠান থেকে স্বাধীনভাবে ছেড়ে যেতে পারবে, চাকরি থেকে লিভ করতে পারবে। তবে কোম্পানিতে কোনো পাওনা থাকে তবে সেই পাওনা মিটিয়ে দিয়ে তারপর সে যাবে। যেমনি আমি যদি অ্যাডভান্স নিয়ে থাকি তাহলে আমার সেটেলমেন্টের সময় আমার অ্যাডভান্সটা ডিডাক্ট করে আমি যে পাওনাটা পাবো সেটা আমাকে দিয়ে দেবে। কিন্তু যদি ঋণী থাকেও তবেও সে ফ্রিলি জব লিভ করতে পারবে। কোশ্চেন 4, হ্যাজ দ্য ফ্যাসিলিটি ইভার উইথহোল্ড or threaten to withhold or delay wages payment in order to keep worker at the facility? Has the facility ever withhold? প্রতিষ্ঠানে কখনো আটকিয়ে রাখে, or threaten to withhold অর্থাৎ আটকিয়ে রাখার চেষ্টা করে, আটকিয়ে রাখার হুমকি দেয়, or delay wages payment অথবা দেরিতে পেমেন্ট করে, in order to keep worker at the facility প্রতিষ্ঠানে শ্রমিকদেরকে ধরে রাখার জন্য তাদেরকে তাদের মজুরিটাকে উইথহোল্ড করে, আটকে রাখে অথবা আটকে রাখার হুমকি দেয় অথবা মজুরি দেরিতে পেমেন্ট করে, এরকম কি হয়? নো, এরকম শ্রমিকদেরকে ধরে রাখার জন্য এরকম কোনো অপশন ইউজ করা যায় না এবং করা হয় না। কোশ্চেন 5, আর ওয়ার্কার্স ফ্রি টু টার্মিনেট দেয়ার এমপ্লয়মেন্ট আফটার দেয়ার নোটিশ পিরিয়ড অর কন্ট্রাক্ট এক্সপায়ারিটি? এখানে বলছে শ্রমিকটি স্বাধীনভাবে তাদের চাকরি থেকে টার্মিনেট করতে পারে, চলে যেতে পারে, ছেদ ঘটাতে পারে আফটার দেয়ার নোটিশ পিরিয়ড, তাদের নোটিশ পিরিয়ড শেষ হয়ে গেলে, অথবা কন্ট্রাক্ট এক্সপায়ারি অথবা তাদের চুক্তি শেষ হয়ে গেলে। আমি 2 মাস আগে নোটিশ দিচ্ছি, আমার নোটিশ পিরিয়ড শেষ হয়ে গেছে, এখন তো আমি স্বাধীন, চলে যেতে পারি। ইয়েস। এবং কারো যদি কন্ট্রাক্ট থাকে যে 2 বছরের জন্য, 6 মাসের জন্য, 3 মাসের জন্য, তাহলে কন্ট্রাক্ট এক্সপায়ারি হয়ে গেলেও সে স্বাধীনভাবে চলে যেতে পারে। অ্যান্সারটা হবে ইয়েস। ইজ দ্য ফ্যাসিলিটি ফেল টু কমপ্লাই উইথ লিগাল রিকোয়ারমেন্ট? ফ্যাসিলিটি মানতে ব্যর্থ আইনি প্রয়োজনীয়তা রিগার্ডিং বিষয় কি কি বিষয়? ওয়ার্কার রেজিগনেশন or termination related to prior notice, পূর্ব নির্ধারিত নোটিশ, ওয়ার্কার্স অপরচুনিটি টু ডিফেন্ড শ্রমিকদের নিজের পক্ষ উপস্থাপন করার সুযোগ। এটা হয় বিশেষ করে আপনার মিসকন্ডাক্টের ক্ষেত্রে, ডিসমিসাল যখন করবে
অথবা তাকে ডিসিপ্লিনের যখন অ্যাকশন নেয় তখন শ্রমিকের পক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ যেটা, সেক্ষেত্রে কি সুযোগ দেওয়া হয় কিনা। ভ্যালিড রিজন টু টার্মিনেশন, বরখাস্তের বৈধ কারণ। আউটস্ট্যান্ডিং ওয়েজেস, টার্মিনেশন পেমেন্ট অল পেইড অন টাইম, সমস্ত কিছু একসাথে পেমেন্ট করে দেবে। কম্পেনসেশন ফর আনইউজ অ্যানুয়াল লিভ, অ্যানুয়াল লিভ যেটা ভোগ করে না সেই অ্যানুয়াল লিভের টাকা। রিইনস্টলমেন্ট মানে পুনরায় নিয়োগ দেওয়া। কম্পেনসেশন অর্ডার, ক্ষতিপূরণের আদেশের ক্ষেত্রে। তাহলে বলা হয়েছে এই যে বিষয়গুলো, রিজিগনেশনের ক্ষেত্রে, টার্মিনেশনের ক্ষেত্রে, আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে, তারপরে মানে ভ্যালিড টার্মিনেশনের ক্ষেত্রে, বকেয়া মজুরির ক্ষেত্রে, টার্মিনেশন পেমেন্টের ক্ষেত্রে, অল পেমেন্ট সঠিক সময় দেওয়ার ক্ষেত্রে, মানে অব্যবহৃত আনলিভের টাকা দেওয়ার ক্ষেত্রে, পুনর্নিয়োগের ক্ষেত্রে, এই যে ক্ষেত্রগুলো আছে এক্ষেত্রে আইনে যেটা আছে সেটা কি মালিক মানতে ব্যর্থ? অ্যান্সারটা হবে নো। এইসব বিষয়ে আইনে যেটা আছে সেটা মালিক মানতে ব্যর্থ নয়। তো অ্যান্সারটা হবে কি নো। এই যে বিষয়গুলো আছে বিশেষ করে সেকশন 23, 24 মানে দ্বিতীয় অধ্যায়ে বিষয়গুলো আছে, এগুলো লেবার লয়ের দ্বিতীয় অধ্যায়গুলো পড়লে সুন্দর করে বোঝা যায়। Does the facility comply with legal requirement before suspending worker or reducing the size of workforce due to economic, technological, structural, operational or other similar changing? Does the facility comply? facility কি মেনে চলে with legal requirement, আইনি প্রয়োজনীয়তা কখন? শ্রমিকদের ওয়ার্কার্স or reducing the size of workforce মানে শ্রমিকের যে সংখ্যা তা কমানোর ক্ষেত্রে, মানে ছাঁটাই করার ক্ষেত্রে, সেটা অর্থনৈতিকভাবে হোক, প্রযুক্তিগত হোক বা স্ট্রাকচারাল অথবা অপারেশনাল কোনো পরিবর্তন কারণে হোক, যে কোনো কারণেই হোক না কোনো, শ্রমিক যদি ছাঁটাই করতে হয় তাহলে আইনি প্রয়োজনীয়তাগুলোকে আমরা মেনে চলি। অ্যান্সারটা হবে ইয়েস। 8 নম্বর, ডিড দ্য ফ্যাসিলিটি কনসাল্ট উইথ ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ অর ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ টু ডেভেলপ অল্টারনেটিভ টু suspension or reduction in workforce that was due to economic, technological, structural, operational, other similar changing? মানে অর্থনৈতিক কারণে বা টেকনোলজিক্যাল কারণে অথবা গঠনগত কারণে বা পরিচালনার ক্ষেত্রে বা অন্য কোনো কারণে হোক না কেন, শ্রমিক যদি ছাঁটাই করতে হয় তাহলে ছাঁটাইয়ের পরিবর্তে অল্টারনেটিভ কোনো একটা কিছু ডেভেলপ করার ক্ষেত্রে কি আমরা পার্টিসিপেশন কমিটি অথবা ট্রেড ইউনিয়নের সাথে কি আলাপ করি কিনা? অ্যান্সারটা হবে ইয়েস। যদি এরকম করা হতো তাহলে ছাঁটাই না করে বিকল্প পন্থা খোঁজার জন্য, ডেভেলপ করার জন্য ট্রেড ইউনিয়ন অথবা ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভের সাথে আলোচনা করা হতো। অ্যান্সারটা হবে কি ইয়েস। কোশ্চেন 9, হ্যাভ রেস মানে জাতি, এথনিক গ্রুপ জাতিগোষ্ঠী, স্কিন কালার গায়ের রং, সেক্স, রিলিজিয়ন, পলিটিক্যাল ওপিনিয়ন মানে রাজনৈতিক অবস্থান, ন্যাশনাল এক্সট্রাকশন জাতীয় উৎপত্তি, সোশ্যাল অরিজিন, ডিজেবিলিটি ACBS স্ট্যাটাস, সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে যৌন অভিমুখিতা, প্রেগনেন্সি, ম্যাটার্নিটি স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, এজ আর ন্যাশনালিটিস, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার মানে অভিবাসী বিদেশি অভিবাসী শ্রমিক, বিন এ ফ্যাক্টর এগুলো কি একটা বিষয় ইন ডিসিশন রিগার্ডিং সিদ্ধান্ত নিতে, কোন কোন বিষয়ে? টার্মিনেশন, ফোর্স রেজিগনেশন, রিট্রান্সমেন্ট, রিটায়ারমেন্ট। মানে হলো আমি কাউকে টার্মিনেশন করব বা ফোর্সফুলি জোরপূর্বক রিজাইন নেব বা রিট্রান্সমেন্ট ছাঁটাই করব বা তাকে রিট্রান্সমেন্ট করব, রিটায়ারমেন্ট করব, যে এইসব বিষয়গুলো থেকে কি উপরের বিষয়গুলো উপর বিবেচনা করে কি করা হয়? মানে সে স্কিন কালার হলো তার হোয়াইট, এই জন্য তাকে টার্মিনেশন করে দেবো, অথবা তার স্কিন কালার ব্ল্যাক এই জন্য তাকে টার্মিনেশন করে দেবো, অথবা তার রিলিজিয়ন হলো মুসলিম এই জন্য তাকে ফোর্সফুলি রেজিগনেশন নেব, অথবা পলিটিক্যাল ওপিনিয়ন মানে সে একটা দল করে এই জন্য তাকে হলো যে রিট্রান্সমেন্ট করবো। এগুলো কি করা হয়? নো। উপরের কোনো বিষয়ের জন্য কোনো বিষয়ই এই রিট্রান্সমেন্ট, ফোর্স রিজাইন, টার্মিনেশন, রিটায়ারমেন্ট কোনো ক্ষেত্রে প্রভাব ফেলে না। অ্যান্সারটা হবে কি নো। 10 নম্বরে, হ্যাভ ডিসিশন of termination, forced resignation, retirement or retrenchment been dependent upon a worker absence due to illness? মানে অসুস্থতার কারণে যদি কেউ অনুপস্থিতি থাকে তার কারণে কি আমরা বরখাস্ত করি, জোরপূর্বক পদত্যাগ করাই, ছাঁটাই করি, অবসর গ্রহণের সিদ্ধান্ত নেই? না। মানে অসুস্থতার কারণে যদি কেউ অ্যাবসেন্ট করে তাহলে সে যদি প্রমাণ দেখাইতে পারে যে আমি অসুস্থ ছিলাম, রেজিস্টার্ড চিকিৎসা কর্তৃক যদি সে প্রেসক্রিপশন দেখা যায় তার ছুটিতে থাকার প্রয়োজন ছিল তাহলে তো আমরা মেডিকেল লিভ দিয়ে দিই। তো যদি অসুস্থতার কারণে কি অ্যাবসেন্ট করে তাহলে আমরা এইসব ব্যবস্থা গ্রহণ করি না।
অ্যান্সার হবে নো। হ্যাজ টার্মিনেশন, ফোর্স রেজিগনেশন, retirement either occurred due to a worker filing a complaint or taking part in the proceeding against the facility। মানে কোনো শ্রমিক একটা অভিযোগ ফাইল করলো, ফাইলিং এ কমপ্লেন অভিযোগ করলো, অথবা কোম্পানির বিরুদ্ধে যায় এমন একটা অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করলো, এই জন্য কি শ্রমিককে টার্মিনেশন করে দেয়? জোরপূর্বক রিজাইন নেই, রিট্রান্সফার ছাঁটাই করে দিই, রিটায়ারমেন্ট অবসরে দিয়ে দিই? না। কোনো অভিযোগ, কোনো শ্রমিক যদি কমপ্লেন ফাইল করে তার এগেনস্টে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় না। অ্যান্সার হবে নো। আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেইলিং টু কমপ্লাই উইথ এনি লিগাল রিকোয়ারমেন্ট নট কভার এলসওয়্যার রিগার্ডিং ডিসক্রিমিনেশন ইন টার্মিনেশন। মানে হলো নট কভার এলসওয়্যার রিগার্ডিং, মানে এখনো আলোচনা হয় নাই এই ডিসক্রিমিনেশন ইন টার্মিনেশনের যে ডিসক্রিমিনেশনগুলো আলোচনা হলো এর ভিতরে আলোচনা হয় নাই, কিন্তু লেবার লতে উইথ এনি লিগাল রিকোয়ারমেন্ট, কিন্তু লিগাল রিকোয়ারমেন্টটা আছে, এরকম কিছু আসে যে আমরা মানতে ব্যর্থ। আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেল, ফ্যাসিলিটিকে অনুসরণে ব্যর্থ টু কমপ্লাই উইথ এনি লিগাল রিকোয়ারমেন্ট, আইনি প্রয়োজনীয়তা, নট কভার এলসওয়্যার মানে রিগার্ডিং ডিসক্রিমিনেশন ইন টার্মিনেশন, এই টার্মিনেশনের যে বৈষম্য আছে এখানে আলোচনা হয় না, কিন্তু লেবার ল রিকোয়ারমেন্টে আছে, সেগুলোকে আমরা মানতে ব্যর্থ নই। এর মানে হলো যে এই টার্মিনেশনের যে এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আসে এখানে যেটা আলোচনা হয়েছে এগুলো মানতেও ব্যর্থ নয়, এবং এর বাইরেও লেবার লতে যদি টার্মিনেশন সম্পর্কে লিগাল রিকোয়ারমেন্ট থেকে থাকে সেগুলো আমরা মানতে ব্যর্থ নই। অ্যান্সার হবে নো। আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেল টু কমপ্লাই উইথ এনি লিগাল রিকোয়ারমেন্ট নট কভার রিগার্ডিং টার্মিনেশন প্র্যাকটিস। টার্মিনেশন প্র্যাকটিসের ক্ষেত্রে, টার্মিনেশন অনুশীলনের ক্ষেত্রে যেগুলো ব্যবহার মানে এখানে আলোচনা করা হয়েছে এর বাইরেও যদি লতে কোনো টার্মিনেশন সম্পর্কে কোনো বিষয় থাকে সেগুলোকে মানতে আমরা ব্যর্থ, আইনি প্রয়োজনীয়তা না, মানতে ব্যর্থ নয়। এর অ্যান্সারটা হবে কি নো। কোশ্চেন নম্বর 14, ইজ দ্য ফ্যাসিলিটি ফেল টু কমপ্লাই উইথ এনি লিগাল রিকোয়ারমেন্ট ফর টার্মিনেশন রিগার্ডিং নন প্রোডাকশন ওয়ার্কার অর অন সাইট সাবকন্ট্রাক্টিং ওয়ার্কার। মানে ফ্যাসিলিটি কি মানতে ব্যর্থ আইনি প্রয়োজনীয়তা ফর টার্মিনেশন প্র্যাকটিসের ক্ষেত্রে? কোথায়? নন প্রোডাকশন ওয়ার্কার। আমরা তো জানি ওয়ার্কার দুই ধরনের হয়, প্রোডাকশন ওয়ার্কার, নন প্রোডাকশন ওয়ার্কার। মানে তফসিল খতে যারা সাপোর্টিং মানে ওয়ার্কার হিসেবে কাজ করে প্রোডাকশনে, ইলেকট্রিশিয়ান, ফায়ারম্যান, ওদিকে সিকিউরিটি, পিওন, কুকার, তারপরে মেডিকেল স্টাফ, এরা যে নন প্রোডাকশন আছে এদের ক্ষেত্রেও কি মানতে ব্যর্থ? অথবা অনসাইট কন্ট্রাক্ট ওয়ার্কার, অথবা আপনার প্রতিষ্ঠানে সাবকন্ট্রাক্ট কোনো ওয়ার্কার সে কাজ করে তাদের ক্ষেত্রে কি মানতে ব্যর্থ? না, কারো ক্ষেত্রেই মানতে ব্যর্থ নেই। যারাই এমপ্লয়ি সবার ক্ষেত্রেই আমরা এগুলো আইন অনুযায়ী মেনে থাকি। কোশ্চেন নাম্বার 15, প্লিজ ডিসক্রাইব এনি কনসার্ন আর ডিফিকাল্টিস উইথ কোশ্চেন লিস্ট ইন দিস সেশন। যদি কোনো কনসার্ন থেকে থাকে অথবা কোনো ডিফিকাল্টিস ফেস করে থাকেন এই সেকশনে, তাহলে আপনি এখানে কমেন্টস বক্সে আপনি আপনার মতামত লিখতে পারবেন, অথবা নো অ্যাপ্লিকেবল লিখে নেক্সট সেশনে যেতে পারেন। তাহলে এসএলসিপির টার্মিনেশন পার্টটা সব থেকে ছোট, মাত্র 14টা কোশ্চেন, মানে